বন্দরকে কেন্দ্র করে সেখানে একটি বিশাল বাজার তৈরি হয়েছে। পাশাপাশি ছিন্নমূল মানুষের জন্য ভারতীয় পণ্যবাহী ট্রাক একটি আশীর্বাদ রূপে তৈরি হয়েছে। পড়ে যাওয়া বা ঝুলে থাকা বিভিন্ন জিনিসপত্র থেকে জীবিকা নির্বাহ করছে অনেক নরনারী। আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ভারতীয় মালবাহী ট্রাক চলে আসলো বাংলাদেশ ভূখণ্ডে। একটি নয়, দুটি নয়, প্রতিনিয়ত শত শত ট্রাক এভাবেই কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে পণ্য পরিবহন করছে দুই দেশের অভ্যন্তরে। বাংলাদেশে মোট 24টি স্থলবন্দর রয়েছে, এর মধ্যে 16টিতে কার্যক্রম চালু আছে। বেনাপোল স্থলবন্দরের পরেই পণ্য পরিবহন ও মানুষ বহির্গমনের জন্য দ্বিতীয় স্থানে রয়েছে ভোমরা স্থলবন্দর। আমরা সেখানে বেশ কিছু সময় কাটিয়েছি এবং স্বচক্ষে দেখেছি ভারতীয় মালবাহী ট্রাক কিভাবে বাংলাদেশে পণ্য নিয়ে আসে এবং পণ্য খালাস করে তাদের দেশে আবার ফেরত যায়। এ যেন এক বিশাল সম্প্রীতি দুই দেশের মাঝে। সেখানে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং এই বন্দরকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে বিভিন্ন হোটেল, মোটেল, রেস্তোরাঁ এবং নামি দামি বিভিন্ন কোম্পানির অফিস, যেখান থেকে মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ অর্থ যোগান দিচ্ছে। বন্দরকে কেন্দ্র করে সেখানে একটি বিশাল বাজার তৈরি হয়েছে, যা মানুষের শৌখিনতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ছিন্নমূল মানুষের জন্য ভারতীয় পণ্যবাহী ট্রাক একটি আশীর্বাদ রূপে তৈরি হয়েছে। পড়ে যাওয়া বা ঝুলে থাকা বিভিন্ন জিনিসপত্র থেকে জীবিকা নির্বাহ করছে অনেক নরনারী। কাস্টম ক্লিয়ারেন্স ও অন্যান্য ক্যাটাগরি ঠিক থাকলেই এই বন্দরটি অনেক ব্যবসায়ীর কাছে আগামী দিনের একটি উজ্জ্বল সম্ভাবনাময় ও পণ্য পরিবহনের দিক থেকে এগিয়ে থাকবে বলে আশা করছি। আস্থা রাখুন, সঙ্গে থাকুন। এমএস কবির।